চৌঠা অক্টোবর পড়েছে শনি প্রদোষ কাল। এই দিন তোমাদেরকে রাখতে হবে শনি প্রদোষের ব্রত। সারা দিন তোমাদেরকে ব্রত পালন করতে হবে এবং সন্ধেবেলা যে রেমেডিগুলো বলছি এগুলো কমপ্লিট করে নেওয়ার পর তোমরা ব্রত ভাঙতে পারো। দেখো, শনি আমাদের চার্টে বা আমাদের লাইফে যদি ম্যালফিক থাকে, নেগেটিভ থাকে, তাহলে এটা সমস্ত কিছুতে বাধা, স্ট্রাগল, ডিলে নিয়ে তো আসেই। কিন্তু শনিকে যদি এই দিন তোমরা এই রেমেডিগুলো ফলো করে পজিটিভ করে নিতে পারো, তাহলে তোমাদের লাইফে কিন্তু সমস্ত দিক থেকে অবস্টাকলস গুলোও কেটে যাবে, কর্মাজও তোমাদের ঠিক হয়ে যাবে, আর তোমাদের সমস্ত স্ট্রাগল কিন্তু দূর হয়ে যাবে আস্তে আস্তে। করতে কি হবে, এই দিন সকালবেলা তাড়াতাড়ি স্নান করে উঠে শিব ঠাকুরের মন্দিরে গিয়ে শিব ঠাকুরকে কালো তিল এবং মধু দিয়ে তোমাদের অভিষেক করে নিতে হবে। প্লাস এই দিন সন্ধেবেলা শনি মন্দিরে গিয়ে তোমাদের ছায়াদান করতে হবে। এবার ছায়াদান কি? একটা মাটির প্রদীপে সর্ষের তেল নিয়ে সেটাকে শনিদেবের সামনে রেখে তোমাদের নিজেদের মুখ সেই সর্ষের তেলের মধ্যে কিন্তু দেখতে হবে, তারপর সেটা দান করে দিতে হবে। এইটা হয়ে গেলে তোমাদেরকে তারপর একটি অশ্বত্থ গাছের গোড়ায় গিয়ে কালো তেলের প্রদীপ জ্বালিয়ে নিতে হবে এবং শনি নীলাঞ্জন মন্ত্র তোমাদের 11 বার চ্যান্ট করে নিতে হবে, যে মন্ত্রটা আমি এখানে ক্যাপশনে তোমাদেরকে দিয়ে দিচ্ছি। এটা করে নেওয়া হয়ে গেলে তোমরা কিন্তু ব্রত ভাঙতে পারো। এই রেমেডিটা ফলো করার পর থেকেই দেখতে পাবে আস্তে আস্তে তোমাদের লাইফ কি করে পুরোপুরি স্মুথ হয়ে যাচ্ছে। কাজেই রিলটা সেভ করো আর সবার সঙ্গে শেয়ার করে জানিয়ে দাও।